খালা, এই দেখেন আজকে কি আনছি। কোয়েল পাখি আনছি। আজকে দুপুরে রান্না করব। তবে আপনার চিংড়ি মাছের যে অবস্থা, এ তো মনে হয় বাঁচতে বাঁচতে আজকে সারা দিন লেগে যাবে। রাস্তা দিয়ে একটু আগে শুনলেন না সাইকেলে করে কোয়েল পাখি নিবা নিবা, তাই শুনে রাস্তায় গিয়েছি, দেখি হচ্ছে চাই 45 টাকা করে। তাই আমি বললাম 45 টাকা বেশি হয়ে যাচ্ছে, কারণ আপনার এইগুলো ছোট ছোট। তাই সে 40 টাকায় দিতে রাজি হলো। তা আমি যখন কইছি যে আমি নেব না, তখন আমারে কয় আপনি কত হইলে নেবেন। তা আমি কইছি যে 30 টাকা। পরে কই 7টা যদি 200 টাকায় দেন তাহলে নেব, তা নাইলে নিব না। তো বড় ভাবি ছিল তো সামনে, দেখলেন আপনি, বড় ভাবিরাও নিল 7 পিস, আমিও নিছি 7 পিস। আর এই ওই কোয়েল পাখি আলাই জবাই করে দিয়ে গেছে। আপনার টেনশন করা লাগবে না, আপনি ধীর স্থিরভাবে চিংড়ি মাছ বাছেন, আর আমিও এই কয়টা কেটে নিই, কারণ আজকে এই কয়টা রান্না করব। পাশের ওই যে মেজ ভাইয়ের যে ভাড়াটিয়া আছে 2 পিসি, ওই 2 পিসিরা কালকে চলে যাবে। তা ভাবলাম একটু রান্না করে ওদেরও দিবানি। কালকে ওরা হচ্ছে রুহিরে পোলাও রান্না করছিল, গোস্ত রান্না করছিল, সেইগুলা দিছিল। তো একটু কষ্ট হইলেও আমি বেঁচে ফেলতেছি, আপনি চিংড়ি মাছ কয়টা বাছেন। আর আমরা তো এর চামড়া মামড়া কিছু খাই না, তা তো জানেন, এই জন্য আমারও বেশি একটা কষ্ট হবে না। চামড়াটা একটা দিয়ে ছিঁড়ে ফেলবানে, আর মাথাও তো নিয়ে নে, আর নিলি শুধু একটু গিলে নিবানে, কলিজাও নেব না। আর এই সলিড গোস্তটা বড় ভাসুর বলছিল যে এটা নাকি রোস্ট রান্না করলে অনেক মজা লাগে। তা আমি এর আগে কোনোদিন রোস্ট টোস্টে রান্না করিনি, তবে আজকে হচ্ছে ঝাল করে রান্না করবো একটু ভিন্ন স্টাইলে। ফ্রিজে নারকেল আছে না, ওই নারকেলের দুধ দিয়ে আজকে রান্না করব, দেখি কেমন লাগে। হাঁসের ঘর যদি নারকেলের দুধ দিয়ে খাওয়া যায়, তাহলে এটা নারকেলের দুধ দিয়ে খাওয়া যাবে না কেন? একদম ছোট ছোট, তাই না খালা? আমি লোকটা বললাম যে একদম ছোট ছোট, এর থেকে একটু বড় হয়। তা ওই লোক মোটে রাজেই হয় না, কয় কোয়েল পাখি এর থেকে কোনোদিন বড় হয়? পাখি তো পাখি, পাখি তো ছোটই হবে। মানে এরা যেটা কবে সেটাই হচ্ছে আসল কথা, এর বাইরে কোনো কথা না। যাই হোক, 28 টাকা পিস পড়েছে, আমার কাছে মনে হয় ভালো হয়েছে। তবে 28 টাকা করে পিস করার পরে আমার ভাসুর এসে কয় বাজারে নাকি 25 টাকা করে হচ্ছে। এটা যদি আমি জানতাম, তাহলে আমি কিন্তু ওই সময় লোকটারে বলে দিতাম যে আমি 25 টাকার নিচে উপরে নেব না। কিন্তু কি আর করা, নিয়ে ফেলেছি। আর ভাসুরও দেখলাম কোনো কথা বলেনি, নিয়ে নিছে। তবে সত্যি কথা কি, এই কোয়েল পাখি কিন্তু বাঁচতে একদমই কষ্ট লাগে না, যদি কিনা এই চামড়াটা ফেলে দেওয়া হয়। আমার এত ভালো লাগতেছে কাটতে, মনে হচ্ছে যে কোনো কষ্টই নেই। এত সুন্দর করে পশম কয়টা বেছে বেছে তাই নিয়ে আসলাম, আনার পরও 2-3 ধোয়া দেওয়ার পরও দেখি পশম যাচ্ছে না। এইরা মেরে ধুয়ে পারা যায়, আর আমি জিরাম সিরাম মেরে ধুয়ে কোনো কিছু রান্নাও করতে পারি না, একটু ভালো মতো না দিয়ে আমার নিজের কাছে অরুচি লাগে। অন্য কার কথা আর কি কব। এই নিয়ে প্রায় 2বার ধোয়া হয়ে গেছে, আরও প্রায় 2-3 বার ধোবো। এখন একটা একটা করে আগে বেছে নেব, তারপরে হচ্ছে 2-3 বার ভালো করে পানি দেয় করে নেব। তবে ভাবতেই ভালো লাগতেছে যে টাটকা টাটকা কোয়েল পাখি একদম কিনে জবাই করে কুটা বাছা করে এখনই রান্না করব। এবং টাটকা টাটকা মাছ গোস্ত যে কোনো জিনিসই কিন্তু খেতে ভালো লাগে, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তবে সবসময় কি আর টাটকা টাটকা খাওয়া যায়? দেখা যায় যে রান্নার আগ মুহূর্তে বাজার আসে না, বাজার আসে সন্ধ্যাবেলায়, রাতের বেলা, তখন সব কিছু কেটে কুটে ফ্রিজের মধ্যে ঢুকানো লাগে। এই হাতে গোনা যদি কপালে বেঁধে যায় সেদিন যেরকম আছে। গোস্তটা ভালো করে ধোয়ার পরে তারপরে হচ্ছে সব মশলা টশলা কাটিয়ে আমি রেডি করে নিয়েছি, আর আজকে কিন্তু সব টাটকা মশলা দিয়ে রান্নবো। আর এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। গোস্ত রান্না আমরা সবাই কম বেশিই পারি, আমরা যারা রান্না বান্না করি। তারপরে আজকে আমি একটু পাখি রান্নাটা কীরকম করে করি সেটাই শেয়ার করতেছি। পেঁয়াজটা হালকা যখন কালার চলে আসে, তখন আমি ওই যে আগের থেকে রসুন, তারপরে আদা, আর একটু পেঁয়াজ, একটু টমেটো ভালো করে হচ্ছে ব্লেন্ডার করে নিলাম, সেটাই দিয়ে দিছি। ইদানিং আমার আবার কী হয়েছে, যে কোনো মশলা জাতীয় খাবারে মানে গোস্ত টোস্ত এগুলোর মধ্যে একটু টমেটো পেস্ট করে দিলে কেন জানি না ভীষণ ভালো লাগতেছে, এই জন্যই ইদানিং দিচ্ছি। আর তারপরে দেওয়ার পরে যে মশলাগুলো খাই, যেরকম মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, আমার আবার জিরে বাটাতে মেলা আলসেমি। আমি সবসময় ইদানিং জিরে গুঁড়োটাই বেশি খাচ্ছি, আর আমার কাছে এটাই ভালো লাগে। আসলে হাতের কাছে সহজ উপায় থাকতে কষ্ট করতে কারোরই মন চায় না, আমারও সেম অবস্থা। দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, দিয়ে এখন মশলাটারে আমি ভালো মতন কষাই নেব। আর এর মধ্যে আমি কিন্তু নারকেলের দুধটাও করে রেখে দিয়েছি, বেশি নারকেল না, অল্প একটু নারকেল ছিল। নারকেলের যে দাম, এই নারকেলটা বাড়িতে মা পাঠাইলো, তো পুরাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। আগের দিন হচ্ছে সয়াবিন পেট রাঁধেছে, আর আজকে হচ্ছে এই গোষ্ঠটা রাঁধবো। আর নারকেলের দুধ দিয়ে যে কোনো তরকারি আমার কাছে খেতে সেরকম মজা লাগে।
তবে রুহির আব্বুর জন্য খুব বেশি একটা খাওয়া হয় না, কারণ সে নারকেলের দুধের তরকারি একদম পছন্দ করে না। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম, সে হাঁসের গোস্তটাও রাঁধতে গেলে 2-3টা নারকেল দিলেও সমস্যা নেই। কিন্তু অন্য কোনো কিছুতে যদি আমি নারকেলের দুধ দিই তাহলে মেলা সমস্যা হয়ে যায়। তারপরে এই যে পাখির গোস্তটা দিয়ে আমি ভালো করে কষাই নিচ্ছি। আসলে স্পিডটা বাড়াই দিয়েছি, কারণ স্পিডটা বাড়াই না দিলে ভিডিও হয়ে যায় অনেক বড়, আর এত বড় ভিডিও দেখার মতো লোকজনও পাওয়া যায় না, কারণ সবাই আমার থেকে শর্ট ভিডিও খোঁজে। আর তারপরে দিয়ে দিয়েছি আলু, যে আলুটা না হলে তো আমার মেয়ে একদম হচ্ছে স্টপ করার মতো অবস্থা হবে, কারণ তার কাছে আলু সেই পছন্দের গোস্তের থেকে। আলুটা দেওয়ার পরে ভালো করে কষাই নিয়ে তারপরে বাকি যে নারকেলের দুধটুকু ছিল তার সাথে আর একটু পানি মিশিয়ে দিয়ে দিয়েছি, কারণ অতখানি নারকেলের দুধ দিলে তো সেরম টেস্টের লাগবে, কিন্তু গ্যাস হবে তো সেই পরিমাণে। তার জন্য অত বেশি নারকেলের দুধ দিইনি। তা রান্না হতে বেশিক্ষণ লাগেনি, মনে হয় হচ্ছে 20 মিনিটের মতো লেগেছে, মানে ঠিকঠাক মতো সিদ্ধ হতে। আর এই যে কালারটাও কিন্তু সেরকম সুন্দর আসে, আর খাতে যে কী করবো, একদম মানে হাঁসের গোস্তের মতো। তবে হাঁসের গোস্তের থেকে পাখির গোস্ত তো একটু মিষ্টি বেশি, এই জন্য আরও বেশি মজা লাগছিল। আমার মতো এরকম করে একদিন একটু নারকেলের দুধ দিয়ে হাঁসের গোস্ত অত খানি, একটু পাখির গোস্ত রান্না করে খেয়ে দেন, মজা লাগবে। আমার যেসব রেগুলার আপুরা আমার ভিডিও দেখেন তারা তো বুঝতেই পারতেছেন যে আজকে আমি একটু ভিন্নভাবে আমার ভিডিওটা করছি। তো আপনাদের কাছে এইভাবে ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।